আজ চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু হবে আমাদের রাজ্যের উত্তরে অবস্থিত এক জনবহুল শহর শিলিগুড়ি থেকে। গন্তব্য আমাদের ভারতবর্ষের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত পাহাড়ে ঘেরা একটা ছোট্ট রাজ্য সিকিম। আজ আমরা যাব শিলিগুড়ি থেকে সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে, আর এই পুরো যাত্রাপথটা আপনাদের সাথে শেয়ার করব। শিয়ালদা থেকে 8:35-এর কাঞ্চনকন্যা ধরে মাঝের 20টা স্টেশন অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। শিলিগুড়ি স্টেশনে নেমে গেছি, এবার যাব আমরা বাস ধরার জন্য। দেখি 9টার বাসটা পাই কিনা। টাইম এখন বাজে 8:42। যদি পাওয়া যায় তাহলে খুব ভালো, খুব তাড়াহুড়োতে আছি। শিলিগুড়ি বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, মানে SNT বাস স্ট্যান্ড। শিলিগুড়ি স্টেশন থেকে রীতিমতো লাগেজ নিয়ে দৌড়াতে দৌড়াতে এখান অবধি এসছি। 9টার বাসটা পাবো কি না নট শিওর, 9টা বাজতে যায়। টিকিট কাটতে গেছে, যদি টিকিট পাই, সিট প্রপার পাই, তবেই 9টার বাসটা ধরবো, নাহলে 9টার বাস ধরা হবে না, পরের বাস ধরতে হবে। দেখা যাক। ওইদিকে হচ্ছে টিকিট কাউন্টার, ওইদিকে টিকিট কাউন্টার। দেখা যাক পাওয়া যায় কি না। এতগুলো লাগেজ, এই দুটো পিঠের সবকটা নিয়ে দৌড়াতে দৌড়াতে এসছি এক প্রকার। কাঞ্চনকন্যা একটু লেট করলো বলে আমরা 9টার বাসটা পেলাম না। তবে আমি একটা কথা বলে রাখি, এখানে এসে বাস স্ট্যান্ডে টিকিট কাটার থেকে মানে অনেকটা বেশি লাইন পড়ে, তাতে না টিকিট না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনারা চেষ্টা করবেন রেড বাস থেকে বুকিং করে নিতে, তাতে 10-20 টাকা বেশি লাগুক, কোনো অসুবিধা নেই। কম খরচায় সস্তায় যদি শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছাতে চান তাহলে বাস হলো সহজ উপায়। আমরা 10টার বাসটা ধরবো, 9টার বাসটা পেলাম না, এখন একটু অপেক্ষা করব, একটু খাওয়া দাওয়া করব, তারপর 10টার বাসে উঠব। সম্পূর্ণ বাস জার্নি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঠিক খুব তাড়াতাড়ি। আর এটা কিন্তু আমারও প্রথম অভিজ্ঞতা বাস জার্নি, পাহাড়ে, তাও আবার। এই আমার পিছনে যেটা, এটাই হলো আমাদের 10টার বাস। এখন লাগেজ তোলা হচ্ছে, চলুন বাসটার ভিতরটা যাওয়া যাক, কেমন একটু দেখি। এই হলো বাসের ভিতরটা, এই হলো সিট। আমাদের সিট কোনটা? এই দুটো। আচ্ছা, এই দুটো আমাদের সিট, 21-22। এই হলো পুরো বাসটার ভেতরটা। 4 থেকে 4.5 ঘন্টা টাইম লাগবে। কখন ছাড়ে আগে দেখি। 9টার বাসটা প্রপারলি 9টায় ছাড়েনি, প্রপার টাইমে ছাড়েনি। আমরা এখন একটু কিছু খাওয়া দাওয়া করিনি, 10টা বাজে, এখন অনেক দেরি, 9:18 বাজে। দৌড়াদৌড়ি করে একটু গরমই লাগছে প্রায় বলতে গেলে। একদম পিছনের সিট আমার। বাসে প্রথম অভিজ্ঞতা, বাসে করে পাহাড়ে যাচ্ছি, প্রথম অভিজ্ঞতা, তার উপর দিয়ে পড়েছে পিছনের সিট, একটু ভয় করছে বটে। যাই হোক, কিন্তু এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে কিন্তু খুব তাড়াতাড়ি শেয়ার করব। বাসটা শুধু ছাড়ার অপেক্ষা। আমি আরেকবার দেখিয়ে দিই বাসটা এবং বাসের সিটগুলো। সময় এখন 10:09। বাস এবার ছাড়বে আমাদের। বাসে আমরা সিটে বসে পড়েছি, খুব এক্সাইটেড। প্রথমবার বাস জার্নি করব, তাও আমার পাহাড়ে। সমস্ত জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই ছাড়বে, এবার বাস ছাড়বে। দশটা 14 বেজে গেল। বাসটা স্টার্ট দিয়েছে কিন্তু এগোচ্ছে না এখনো। দেখা যাক কখন ছাড়ে। আমরা ওয়েট করছি যে বাসটা ছাড়লে হয়। আর যে দিকটায় বসেছি পুরো রোদ পড়েছে সেদিকটা। যাই হোক, বাস চললে হাওয়া লাগলে একটুখানি আরাম লাগবে। কখন ছাড়বে তাই ভাবছি সেটা।
রাস্তায় খাবো। প্রচণ্ড জ্যাম রাস্তায়, এই জ্যাম কাটিয়ে একটু ফাঁকা রাস্তায় উঠলে তবে গিয়ে একটু স্বস্তি হবে। যেমন ধুলো তেমনি জ্যাম। গরম মোটামুটি আছে, খুব একটা নেই, হালকা, রোদটা প্রচণ্ড চড়া। এখন এই জ্যাম কাটিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আমি একটু দেখাই। বাস এসে দাঁড়িয়েছে প্রথম স্টপেজ পাঁচপোতা 12 মাইলে। এখানে একটু খাওয়া দাওয়া করা হবে। 15 মিনিটের হল্ট দিয়েছে, বেশ অনেকটা। এখন প্রায় সময় 1:08। তো এখানে 15 মিনিট দাঁড়াবে, ওয়াশরুম খাবার দাবার যা খাওয়ার খেয়ে নেবে, ওয়াশরুম যার ইউজ করার করে নেবে। তবে আমি একটা কথা বলবো, এই যে রাস্তাটা, এই রাস্তায় কিন্তু প্রচণ্ড ধুলো। যারা ধুলো অ্যাভয়েড করতে চান তাদেরকে আমি বলবো যে এসি বাসে অ্যাভেল করুন। আমার একটু বমির প্রবলেম রয়েছে, যার জন্য আমি নন এসি বাস বুক করেছি। আপনারা এসি বাসে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। পুরো ধুলোটাই আপনারা অ্যাভয়েড করতে পারবেন, প্রচণ্ড ধুলো রাস্তায়। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হব, একটু কিছু খাওয়া দাওয়া করব, তারপর আবার আমরা রওনা শুরু করব। এটাই ছিল বাসের প্রথম হল্ট আর কি। আমি একটু দেখাই, খুব ভালো লাগছে চারপাশটা, কিন্তু প্রচণ্ড ধুলো, ধুলোতেই সাদা হয়ে যাওয়ার মতন অবস্থা। কিন্তু রাস্তাটা বেশ ভালো, ভালো লাগছে চারপাশটা। এই দোকানের সামনে দাঁড় করিয়েছে। একটু খাওয়া দাওয়া করে নি, করে তারপর আবার দেখা হচ্ছে। 15 মিনিট ব্রেকের পর খাওয়া দাওয়া করে আমরা এবার রওনা দিলাম। বাস ছেড়ে দিয়েছে। এখান থেকে রংপুর আর 4 থেকে 4.5 কিলোমিটার মতন। তো আমাদের সবাইকে বললো কি যাদের কাছে 1 লিটারের জলের বোতল আছে সেটা ফেলে দিতে। তো আমরা প্রত্যেকেই ফেলে দিয়েছি। 2 লিটারের বোতল অ্যালাউ আছে, কিন্তু 1 লিটারের বোতল রংপুর পর থেকে আর অ্যালাউ নেই। তো ওটা ফেলে দিলাম। এবার আমরা এগিয়ে চলেছি। রংপুর আসতে আর বেশি সময় বাকি নেই। একটু দেখাই বাইরেটা। দীর্ঘ 76 কিলোমিটারের রাস্তা প্রায় 3.5 ঘন্টা সময় ধরে অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম সিকিম ওয়েস্ট বেঙ্গল বর্ডার রংপুতে। তবে আমাদের এখনও আরও 42 কিলোমিটার পথ অতিক্রম করা বাকি। সিংথাম আমরা এখন এসে পৌঁছেছি সিংথামে। সিংথাম ছেড়ে আমরা এবার এগিয়ে চলেছি। অবশেষে আমরা পৌঁছালাম গ্যাংটকে। তো এখানে দুটো স্ট্যান্ড আছে, একটা হলো দেওরালি স্ট্যান্ড, আরেকটা হলো এসএনটি স্ট্যান্ড। তো এই বাসের লাস্ট স্টপেজ এসএনটি স্ট্যান্ড, আর আমরাও এসএনটি স্ট্যান্ডেই নামবো। তো এই যে লম্বা জার্নিটা, এটা কিন্তু খুব ভালো ছিল। এই অভিজ্ঞতাটা একদম নতুন এবং ভীষণ সুন্দর অভিজ্ঞতা। তোমার কেমন লাগলো বল?
বাসটাই রেকমেন্ড করবো আসার জন্য। যারা দুজন মিলে আসবেন অবশ্যই বাসটাই রেকমেন্ড করবো আসার জন্য। সত্যি বাসে করে আসতে পারেন, ভালো লাগবে। একটু বিধ্বস্ত হয়ে গেছি শেয়ার গাড়ির থেকে বাসটাই বেটার মনে হলো। শেয়ার গাড়ির থেকে বাসটাই কিন্তু বেটার লাগে। শেয়ার গাড়ির থেকে বাসটাই বেটার। ধুলোবালিতে বিধ্বস্ত, কিন্তু খুব ভালো অভিজ্ঞতা ছিল। ওই একটাই কথা, ধুলোবালি এড়াতে গেলে আপনারা এসি বাসে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আদারওয়াইজ খুব ভালো জার্নি করেছি। এবার আমরা নামবো আর কিছুক্ষণের মধ্যেই। এসএনটি স্ট্যান্ডে আমরা পৌঁছে গেছি, বাস থেকে নেমে গেছি, লাগেজ ফাগেজ সব নিয়ে নিয়েছি। এবার আমরা ট্যাক্সি ধরছি, ট্যাক্সি করে এবার আমরা যাব বাজরা স্ট্যান্ডের দিকে। ওই দিকেই হোটেলে আমরা থাকবো। ওখান থেকে গাড়ি ঘোড়াগুলো পেতেও সুবিধা হবে, সাইট সিইং করতেও সুবিধা হবে। এই লাগেজগুলো এখন গাড়িতে তোলা হচ্ছে। দিয়ে দাও। लोकल साइड से कितना लेंगे? लोकल साइट सीइंग सर आपका देखकर होता है 7 पॉइंट फुल डे है ना आपका। हमको रूम टेक? हाँ, रूम टेक थोड़ा सा दूर है, आने जाने में आपका 1-1.5 घंटा लग जाएगा। रूम टेक में 3-4 बार रूम टेक गया, मेरा वाइफ नहीं गया। अच्छा अच्छा, वहाँ अच्छा है जी। সাইট সিন কী করা হবে সেটা ডিসাইড করা হচ্ছে। উনি কত কি রেট নেবে সেটা জিজ্ঞেস করছে এখন। তো দেখা যাক কি হয়, উনি কত কি নেয়। বসি গাড়িতে, ওটা বড়। আমাদের এবারের গন্তব্য যেহেতু ইস্ট সিকিম, তাই আমরা বাজরা স্ট্যান্ডের কাছে হোটেল নিয়েছি। বাজরা স্ট্যান্ড মানে যেখান থেকে ছাঙ্গু বাবা মন্দিরের গাড়ি যায়, সেই দিকের হোটেলই আমরা নিয়েছি। পৌঁছে গেছি হোটেলের সামনে। আমরা থাকবো হোটেল মাধবীতে। ওই মাধবীটা দেখিয়ে দিই। এই হলো হোটেলটা, এই হলো হোটেল। আমরা আর কি একটুখানি ট্যাক্সি স্ট্যান্ডের কাছে থাকার চেষ্টা করছি, যাতে করে ওখান থেকে আমাদের গাড়ি পেতে একটু সুবিধা হয়, যার জন্যই এখানে থাকা। বিকেলে যাওয়ার সময় এমজি মার্গে যখন যাব তখন আমরা ওই শেয়ার গাড়ি করে চলে যাব। তো চলুন হোটেলের ভেতরটা যাওয়া যাক। এটা ডাইনিং এরিয়াটা। এখন পুরো চারিদিকে পুরো কুয়াশা, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢাকা চারদিকটা। ডাইনিং স্পেসটা বেশ ভালো। চলুন এবার রুমের দিকে যাওয়া যাক। রুম আমাদেরকে দিয়ে দিয়েছে, চলুন রুমের ভেতরটা ঢুকে দেখা যাক কেমন রুমটা। এই হলো রুম। এখানে একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, টিভি রয়েছে, ওয়াইফাই এর কানেকশন রয়েছে। এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে যেখান থেকে ভিউটা পাওয়া যায়। এখন যেহেতু পুরো মেঘলা আকাশ, পুরো কুয়াশা, যার জন্য কোনো রকম ভিউ পাওয়া যাচ্ছে না, না হলে এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে একটা জানলাও আছে, দেখি এখানে একটা জানলাও আছে, এই জানলা রয়েছে। আর বাথরুমটা দেখি, এই হলো বাথরুম। এই হলো বাথরুম। বাথরুমটাও বেশ সুন্দর, পরিষ্কার, ছিমছাম বাথরুম। আর এই হলো পুরো ঘরটা, তো যাত্রা খুব ভালো ছিল আমাদের, ঘরও খুব ভালো পেয়েছি। এবার একটু ফ্রেশ হব আমরা। সেই সকালবেলাটা ভুল হবে, কাল রাত থেকে আমরা জার্নি করছি। এখন বাজে হচ্ছে যে 4:06। তো এবার একটু ফ্রেশ হব আমরা, ফ্রেশ হয়ে তবে দেখা যাক কি করা যায়। টাটা, দেখা হচ্ছে আবার। সিকিমের যে পার্টেই আপনি ঘুরতে আসুন না কেন,
একটা রাত অন্তত গ্যাংটকে থেকে সন্ধেবেলার গ্যাংটক ম্যালটা ঘুরে অবশ্যই দেখতে পারেন। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে, আর আপনাদের কাদের কাদের এই ম্যাল ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরবর্তী ব্লগে।